মায়ের হাতের রান্না খুব সাধারণ হলেও খেতে অসম্ভব মজা হয়, কারণ মায়ের প্রতিটি ধাপে ধাপে লুকিয়ে থাকে যেন মায়ের ভালোবাসা। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার মায়ের হাতের রান্না শেয়ার করব। তো আজকে বাবার বাড়িতে চলে আসছি সকালবেলা। আর এখানে দেখেন মা দুইটা হাঁস জবাই করে নিয়েছে। এই হাঁসগুলো কিন্তু কেনা হাঁস না, এগুলো আমার আম্মু পালতো, সেখান থেকে দুইটা হাঁস জবাই করে নিছে। আসলে মেয়েরা যখন বাবার বাড়িতে বেড়াতে যায় তখন মা বাবার চিন্তা ভাবনাই থাকে অন্যরকম। তাদের কোন হাঁসটা শখের সেটা দেখার বিষয় না, তাদের আদরের মেয়ে জামাইয়ের জন্য সেটা তারা জবাই করে দিতে পারে। হাঁস দুইটা খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছে। এখন রান্নার জন্য চুলায় কড়াই বসাই দিল। এরপর দিয়ে দিল সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিল বেটে রাখা মশলা যেমন আদা, রসুন, জিরা আর গোটা গরম মশলা। সবকিছু দিয়ে একটু ভালোভাবে ভেজে নেবে। আমার মা খুব সাধারণভাবে রান্না করে, কিন্তু মায়ের এই সাধারণ রান্নাই খেতে অসম্ভব মজা হয়। তো মায়ের রান্না কে কে মিস করেন অবশ্যই জানাবেন। তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে পেজটা ফলো করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, যাতে করে আপনাদের পেজটা খুব তাড়াতাড়ি ঘুরে আসতে পারি। তবে আমার মা সব ধরনের মশলা একসঙ্গে দেয় না, সে এক একবার এক এক ধরনের মশলা দেয়। যেমন একেবারে হলুদ, মরিচ, লবণ একসঙ্গে দেয় সেরকম না, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে, আবার মরিচের গুঁড়ো দেয়, এরপর আবার লবণ দেয়, এভাবেই রান্না করে। আর মায়ের প্রতিটা ধাপে ধাপেই যেন ভালোবাসা লুকিয়ে থাকে। আর আমরা প্রত্যেকটা ভাই বোন মায়ের এই রান্না খেতে এত পছন্দ করি যেটা বলে বোঝাতে পারবো না। আমি যখনই রান্না করি মায়ের মতো রান্না করতে চাই, হাজার চেষ্টা করলেও তার মতো রান্নার স্বাদ হয় না। আসলে মায়েরা অতিরিক্ত মশলা না দিলেও তাদের হাতেই যেন লুকিয়ে থাকে এক গোপনীয় মশলা, যেটা না দিলেও যেন স্বাদ হয়। তো মা এখানে সব ধরনের মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিল হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণটা কিন্তু আগেই দিয়েছে। এরপর খুব ভালোভাবে কষাই নেবে। হাঁসের মাংসের জন্য মশলাটা খুব ভালোভাবে কষাই নিতে হয়, নয়তো হাঁস থেকে বাজে গন্ধ আসে, খেতে ভালো লাগে না। এরপরে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষাই নেবে। আসলে আমরা 4 বোন যখন এক জায়গায় হই তখন না খেয়ে থাকলেও যেন অন্যরকম একটা শান্তি লাগে। তো আমরা 5 ভাই বোন, কেউ আবার ভয় পাইয়েন না, আমার আব্বু আম্মু কিন্তু খুবই খুশি আমাদেরকে নিয়ে। আর আমরা 5 ভাই বোন কিন্তু এক জায়গায় হতে পারি না, বেশিরভাগ বছরে একবার কিংবা দুবার এক জায়গায় হই। আর যখন আমরা 5 ভাই বোন এক জায়গায় হই তখন দিন কিংবা রাত কখন কোথা থেকে যায় সেটা বুঝে উঠতে পারি না। আমরা 5 ভাই বোন এক জায়গায় থাকলে রাত যেন শেষ হয়ে যায়, তারপরও ঘুম আসে না চোখে। নানা রকমের গল্প করতে থাকি, হাসি ঠাট্টা আর মায়ের হাতের মজার মজার রান্না খাই। এরকম সুন্দর মুহূর্তগুলো যেন ভোলার মতো না। তো অবশেষে মায়ের হাঁসের মাংস কিন্তু রান্না হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর খেতে মাশাআল্লাহ এত মজা ছিল। তো এখন পোলাও রান্না করবে। তো পোলাওটা আমার আপু রান্না করবে, মেজো আপু। মেজো আপুর হাতের এই পোলাওটা খেতে খুবই ভালো লাগে, একদম ঝরঝরা হয়, খেতেও খুব ভালো লাগে। তবে আমরা যখনই মায়ের বাড়িতে বেড়াতে আসি আমাদেরকে একদমই কাজ করতে দেয় না, কাজ করতে গেলেও সেটা হাত থেকে নিয়ে যায়। মা বলেন তোরা তো বাড়িতে বসে কাজ করো, এখন যদি আমার বাড়িতে বেড়াইতে এসো কাজ করো তাহলে শান্তি কোথায় পাবি। আসলে এই কথাটা শুধু মায়ের কাছ থেকেই শোনা যায়, অন্য কোথা থেকে শোনা যায় না। এজন্যই তো মায়ের ভালোবাসা যেন তুলনা হয় না। তবে হ্যাঁ, ছোটবেলা থেকেই দেখছি আমার মাকে সারাক্ষণ কাজ করতে, আর এখনো কাজ করে। আসলে আমাদের ঘরে কোনো ভাইয়ের বউ নেই, তাই মাকেই সব কাজ করতে হয়। তবে আমরা এক জায়গায় হলে চেষ্টা করি মায়ের কাজে সাহায্য করার জন্য, কিন্তু আমাদেরকে একদমই মা কাজ করতে দেয় না। আসলে বাবা মায়ের ভালোবাসা এরকম নিঃস্বার্থই হয়, তাদের কোনো স্বার্থ লাগে না, স্বার্থ ছাড়াই তারা ভালোবাসেন। কারণ আপনাকে তারা একদম ছোট্ট থেকেই লালন পালন করে বড় করছে, আপনার সুখ দুঃখ তারাই দেখছে, তাই আপনার কষ্টটা তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। তাই সবাই দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ রাখেন। আসলে বাবা মা থাকা যে কতটা ভাগ্যের ব্যাপার, এটা যার আছে সেই জানে, আর যার নাই সে হয়তো দুঃখ করে। তবে আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্যই করেন। বাবা মা কারো চিরকাল বেঁচে থাকে না, হয়তো একদিন আমার বাবা মাও চলে যাবে। তবে আমি আল্লাহর কাছে কই, আল্লাহ আমার বাবা মারে নেওয়ার আগে তুমি আমারে নিয়ে যাইও, কারণ বাবা মা ছাড়া পৃথিবীতে থাকার থেকে না থাকা অনেক ভালো। তো অবশেষে দেখেন আমার আপুর কিন্তু পোলাওটা রান্না করা হয়ে গেছে, একদমই ঝরঝরা হয়েছে। আর আজকে এই হাঁসের মাংস দিয়ে পোলাওটা খেতে এত মজা ছিল যেটা বলে বোঝাতে পারবো না। তবে আবেগের সঙ্গে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।